দীর্ঘ ৬ মাসে ডক্টর ইউনূসের সর্বপ্রথম সংস্কার হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের টাঙ্কি পরিষ্কার করা। এর ভিতরে ৬ মাসের ভিতরে কিন্তু এদেশের জনগণ মানে কোনো কিছুর পরিবর্তন দেখতে পায়নি। আমরা যদি বলি যে এই যে আপনার আয়নাগরের যে নাটক ইতিমধ্যে সাজানো হচ্ছে, গামছা কাণ্ড থেকে শুরু করে সকল আয়নাগরের যেই যাবতীয় মেরামতের যেই কাজ, এগুলো এখনও কিন্তু চলমান রয়েছে। আর ধানমন্ডি ৩২ যখন ভাঙ্গা হয়েছে, ভাঙ্গার পরে আপনার সেখানেও একটি নাটক তারা সাজিয়েছিল। সেই নাটকটি হচ্ছে আপনার যে ধানমন্ডি ৩২-এর নিচেও আপনার আয়নাগর রয়েছে। তো সেখান থেকে যারা আপনার কনস্ট্রাকশনের কাজ করে তারা কি পাইলো? তারা পাইলো আপনার যে ওখানে আপনার রয়েছে, বেসমেন্ট রয়েছে বা নিচে আপনার অনেক বড় পার্কিং এরিয়া রয়েছে। তারপর সেখানে কি পাইলো? আপনার টাঙ্কি। অবশেষে সেই টাঙ্কিটা দীর্ঘ ৬ মাস পর পরিষ্কার হইল, কারণ সেখানে ৩২ তলা ভবন হবে। কারণ ধানমন্ডি ৩২ এখানে আবার একদিন দেখবেন যে এখানে আপনার ৩২ নাম্বার ইয়াতে কিন্তু ৩২ তলা ভবন হবে। সেজন্য আমি মনে করি যে ইউনূস দ্রুত সময় সে জায়গাটি পরিষ্কার করে দিছে, কারণ এটার প্ল্যান আগে থেকেই পাস হয়ে আছে। তো যাই হোক, এটা আপনি ধরে নিয়েন যে ইউনূসের সর্বপ্রথম যে কাজ এটি হচ্ছে আপনার ৩২ নম্বরের যেই ময়লার টাঙ্কি সেটি পরিষ্কার করা প্রথম সংস্কার। আর এখন থেকে যে সংস্কারগুলো হবে আপনার বেআইনিভাবে যারা আওয়ামী লীগকে শুধু সমর্থন করে তাদেরকেও আপনার গ্রেফতার করা হবে। এগুলোই হচ্ছে ডক্টর ইউনূসের সংস্কার। এছাড়া বাংলাদেশে আর কোনো সংস্কার নেই। জ্বালাও পোড়াও ৫ তারিখে তো আপনার করছে, এবং কি এতদিন করাতে ছিল, এবং কি তাদেরকে ডাকাতি করতে বাধা দিলেও কিন্তু এখন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তার মানে আপনাকে যারা ডাকাতি করতে আসবে, লুটপাট করতে আসবে, তাদেরকেও কিন্তু বাধা দেওয়া যাবে না। তো আপনি যাই বলেন যে তাদের সংস্কার কিন্তু চলমান রয়েছে, এটা কিন্তু তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ তারা জানে তারা থাকতে পারবে না ক্ষমতায়, এবং কি তারা একটা সময় চলে যেতে হবে। কারণ এখন যদি তারা মাল পানি না কামায় তাহলে আর তার কামানোর কোনো সুযোগ নাই। মানুষদেরকে আপনার বিভিন্ন গুজবে দিয়ে মানে গুজবের মানুষকে মুখ ফিরিয়ে দিয়ে তখন তারা তাদের তলে তলে সেই কাজগুলো তারা করতেছে, মানুষকে এক একটা ক্যানভাসারের মতন। আপনি যদি ধরেন যে কয়দিন পর পর বাংলাদেশে মানুষকে অন্যদিকে ধাবিত করে বিভিন্ন আলোচনা বা ইস্যু দিয়ে তলে তলে কিন্তু তারা তাদের কাজ ঠিকই করতেছে। তারা তাদের আখের কিন্তু তারা ঘুষাচ্ছে, কারণ তারা নিজেরা জানে যে একটা সময় তারা এই ক্ষমতায় থাকতে পারবে না, এবং কি তাদেরকে চলে যেতে হবে, এবং কি এমনও হতে পারে জনগণের জাটার বাড়ি খেয়ে কিন্তু তাদেরকে যেতে হবে। আমার যেন কেন মনে হচ্ছে যে ইউনূসের বেশিরভাগ হয়তো এমন পরিস্থিতি তৈরি হবে দেশে যে মহিলারা ঝাড়ু মিছিল করবে, আপনার যমুনা ঘেরাও করে ঝাড়ু মিছিল নিয়ে। মানে আমার এমনটাই কেন জানি সন্দেহ হচ্ছে। কেন হচ্ছে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, মানুষ যেভাবে আপনার ফুস করে আছে ৫ তারিখের পরে, এদেশের বিশেষ করে সাধারণ জনগণ মানে এই পরিস্থিতি দেখে মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেছে যে আমরা তো আগেই ভালো ছিলাম। সাধারণ জনগণ কয়, যারা তো লুটপাট করতো তারাও একটু বেশি কয়, কিন্তু যারা সাধারণ জনগণ যে আমরা তো অত্যন্ত নিরাপদে ছিলাম, যে আমরা তো অত্যন্ত আমরা ৩ বেলা ভাত খাইতে পারতাম, এখন তো সেটা ক্রয় ক্ষমতাও জনগণের নাই। ইনকাম কমে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, দেশের আপনার যে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, মানুষ এখন হাহাকার মধ্যে আছে। কিছুদিন পর দেখবেন যে জনগণ আপনার ঝাড়ু মিছিল আছে না, ঝাড়ু মিছিল নিয়ে আপনার রাস্তায় নামবে, এমন পরিস্থিতি সামনে তৈরি হচ্ছে। মানে এটাই ছিল ইউনূসের প্রকৃত সংস্কার, দেশ থেকে টাকা পাচার করে নিয়ে নিজের আখের গুছানো। এর চেয়ে বড় সংস্কার আর কিছুই হতে পারে না তাদের জন্য। তারা এই সংস্কার চালিয়ে যান, দেখতে থাকি আমরা জনগণ আপনাদের সার্কাস।